এটাই তার শেষ সময়। তাই তিনি দাসী উম্মে আইমানকে বললেন, প্রিয় বোন, আমার মনে হচ্ছে আর মক্কায় ফিরে যাওয়া হবে না, আমি হয়তো এখানেই ইন্তেকাল করব। তোমার প্রতি আমার একটাই চাওয়া, তুমি আমার মোহাম্মদকে দেখে রাখবে। তখন উম্মে আইমান বললেন, আপনি আমার মনিব হয়েও ছোট বোনের মতো ভালোবাসায় আগলে রেখেছিলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে কখনো মায়ের অভাব বুঝতে দেব না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছায়ার মতো তার সাথেই থাকব। এভাবে কথোপকথন চলাকালে হঠাৎ আমিনা চুপ হয়ে গেলেন। সাথে সাথে থেমে গেল তার ইহজগতের যাত্রা। তিনি সেখানেই ইন্তেকাল করলেন। ফলে উম্মে আইমান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বহু কষ্টে আমিনার দাফন কাজ শেষ করলেন। অতঃপর উম্মে আইমান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিব আমিনার মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেলেন। কিছুদিন পর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মে আইমানকে আজাদ করে দিয়ে বললেন, আজ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত, আপনি যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারেন।